যত আপনি যাই করেন 10টা দশা তো আপনাকে জীবনে ছাড়বে না। যখনই আপনি পৃথিবীতে পা দিলেন 3বার কাঁদলেন, কেন? 3টে ইঞ্জেকশন মেরে দেওয়া হলো। যতদিন পৃথিবীতে থাকবি 3টে জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। বেঁচে থাকলেই জ্বালা, সে সংসার যে করেছে তারও জ্বালা, আর যে করেনি তারও জ্বালা। সুখে কেউ বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ জীবনেও সুখ পাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য তেতা দাপর কলি কিং কর্তব্য বিমূঢ় না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকো নোট করে রাখো, 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে গেলেই বলো হরি হরি বল। এই পৃথিবীটা প্রান্তশালা। বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিয়েছে, দেখেছো কি? প্রত্যেক বড় বড় বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না? বেশ সুন্দর করে বসে রেস্ট নাও, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। সংসারটাও তাই, প্রান্তশালা। যখনই সমনের বাস হর্ন দিয়ে দিবে, সে গামছা পরে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, দৌড়াতে হবে। কে তোমার আপন? স্বামী। শোনো, এই নাটকে যে তোমার সঙ্গে স্বামীর অভিনয় করছে, আগের নাটকে বিজলির মায়ের স্বামী ছিল। মিলিয়ে নি। পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। কে তোমার স্ত্রী? এ তো অভিনয়। অভিনয় শেষ হবে, ফিরে যাবে গ্রিন রুমে, পোশাক আশাক খুলবে, আবার নতুন পোশাক পরে পাঠিয়ে। তাহলে কেউ আপন নয়। তুই যা রে আপন, ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কে দেখেছো? হাত তোলো। পুতুল নাচ দেখেছো? বাহ। ওই ওপরে একজন বসে বসে আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে কি সুন্দর নাচাতো, দেখেছো? দারুণ দেখতে লাগতো। এখন তো এই সবগুলো নেই আর। আগে গ্রাম বাংলায় পুতুল নাচ, বাপরে বাপ, খুব জোর চলতো। একটা মানুষই বিভিন্ন রকম গলা করতো, আর ওই আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে নাচাতো। পুতুলগুলো কিসের? এক আঙুলে নাচাচ্ছে কাঠের পুতুল। এই বুদ্ধিটা হলো নি সোলার, ও মোটা মোটা থার্মলের। দারুণ দেখতে লাগতো। এইবার বলতে পারবেন তো, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। কিরকম? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, হরি হরি ও
মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, কবি মানব জীবনটাকে একটা ফুলের সঙ্গে তুলনা করলেন। কোন ফুল? যেটা দুর্গার সব থেকে প্রিয় ফুল। দুর্গার প্রিয় ফুল কি? শেফালি, শেফালি, শিউলি। শিউলি ফুল দেখেছেন? বাহ, এদিকে গাছ আছে না শিউলি? আরে শিউলি ফুল আবার জানবে কি? সবাই জানবে। শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন? জীবনে দেখতে পাবেন না। কেন? যার জন্যে শিউলির সঙ্গে মানুষের তুলনা। আপনার বাচ্চা আছে, বাচ্চার চোখ কখন ফুটেছিল আপনি দেখেছিলেন? আপনি জন্মের ডেট বলতে পারবেন, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। কখন দরজা খোলে? গভীর রাত্রিতে। আর চোখ খুললে তবে পেটে লাথি মারা শুরু হয়। আর পেটে লাথি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে। হিসাব করে নিন, যারা মা হয়েছে বলে দেবে, ঠিক না বল? গভীর রাত্রিতে এবার লাথি মারতে শুরু করবে। কেন? চোখ খুললেই বেরোবার জন্য ছটফট করবে। চোখটা খুলে গেলেই এবার বেরোবার জন্য ছটফট করবে। এতদিন ভালো ছিল, চোখ বন্ধ ছিল। যখনই চোখ খুলবে রাত্রি 12টার পর, ও বেরোবার জন্য এবার লাথি মারতে শুরু করবে। আমি বলছি না, কবি লিখছে। কি লিখছে? এই শিউলি ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুলের ভালো নাম হচ্ছে শেফালি ফুল। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন, ভাবুন, ওই ফুলেরই মতো। মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। এই পৃথিবী তাই গৌর হরি হরি। মায়ার অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ফিরতে হবে। তাহলে মহাপ্রভু ঘুমাচ্ছেন, সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে। এত ভক্ত ছিল, কাকে নিয়েছে সঙ্গে? এই যে বললে প্রতি বছর তোমাদের এখানে কুঞ্জবিলাস হয়, এ তো গৌরচন্দিকার প্রথমেই। এত ভক্ত থাকতে মহাপ্রভু কাকে নিয়ে ঘুমিয়েছে কাল রাতে? প্রিয় ভক্ত গদাধরকে, গদাধরকে বুকে করে নিয়ে মহাপ্রভু ঘুমাচ্ছে। এই নাগরী, তাকিয়ে দেখ কি সুন্দর দেখতে লাগছে। অলসেয়ঙ্গ গোরা নটরায়, অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়। কি কহব সে না কহনে না যায়।
আমি বলবো কথা, এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কথা। কেন কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কত, কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কথা। অলসে অবসর। আচ্ছা, প্রথম লাইনটা শুনেছিলেন তো সবাই? শ্রুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ। পালঙ্ক তো বিচিত্র হয় না, পালঙ্ক এক রঙের হয়। সেজ মানে বিছানাটা বিচিত্র রঙের, রং বেরঙের বিছানা। সেজ মানে বিছানা। দন্তের শয় একার, বর্কের জয়ে হসন্ত। সেজ মানে বিছানা। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। নাগরী কেমন ঘুমিয়ে আছে দেখ, অলসে অবশ অঙ্গ। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, শরীরে কোনো স্বাদ থাকে? যদি ঘুম ভাঙে তো বাঁচলুম, আর ঘুম না ভাঙলে কোথায় চলে গেছিলাম নিজেও জানি না। একবার ভাবো ঘুমিয়ে থাকার দৃশ্যটা, মনে মনে চিন্তা করো, বেঁচে আছি না মরে আছি কিছুই জানি না। ঘুম ভাঙলে আবার বেঁচে গেলাম, ঘুম না ভাঙলে মরেই গেলাম। কি অলসে অবসঙ্গ গোড়ানো টোরায়। তা যখন আমরা শুয়ে থাকি, মহাপ্রভু শুয়ে আছে, শোবার ভঙ্গিটা যেন নটরায়। নটরায় কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। বুঝে নেওয়া গেল? রাত্রিতেই দেখা করতে যাব, আজকে রাত্রেই দেখা করতে যাব, এখানে ছেড়েই যাব তারকেশ্বর। যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি নটরাজ। দেখবেন ছোট ছোট ভাই বোনেদের জ্যামিতি বক্সের ওপর একটা ছবি থাকে, আগে ছিল না নটরাজ জ্যামিতি, শিবের একটা ছবি ঠিক এইভাবে। পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, নটরাজ। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, শ্রী গোবিন্দ। বুঝে নেওয়া গেল? যশোদার দুলাল। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু, নট রায়। অলসে অবশ্য অঙ্গ গোরা নট রায়, কি কহব সেনা শোভা কহনে না যায়। এই নাগরী, মূর্তিটা কি দিয়ে তৈরি? আচ্ছা, এত ভক্ত থাকতে গদাধরকে নিয়েছে কেন জানো? কারণটা কি? শাস্ত্রে একটি জায়গায় উল্লেখ আছে যে গদাধর রাধারানীর অংশ। গদাধর হচ্ছে রাধারানীর অংশ। কি করে হয় একটু বলে নি। বৃন্দাবনে পাশা খেলা হতো, তা প্রত্যেক দিন গোবিন্দ আর রাধারানী, রাধারানী দলে সখীরা, গোবিন্দ কোনোদিন একা কোনোদিন সখারা থাকতো। তা আজকে পাশা খেলায় গোবিন্দ বলছে বাজি করে পাশা খেলা হবে। বাজি মানে বোঝেন তো, বেট করে। রাধে যদি হেরে দাও কড়ের কঙ্কন দিয়ে দেবে, বলে না না ওইসব জিনিসপত্র দিয়ে আমি খেলবো না। তাহলে এক কাজ করো, পুরস্কার থাকবে মহামিলন আলিঙ্গন, কিন্তু শর্ত একটা, কি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। তা আবার হয় নাকি? এখন ভগবান কৃষ্ণ জানে আমি তো জীবনে জিততে পারিনি, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি নেব। কিরম চালা? চতুরে রসের মনি চতুরে রসের মনিকা নগর রাই রসবতী সঙ্গে পাশা খেলে মন রঙ্গে, রায় কমলিনী সঙ্গে বাসা খেলে মন রঙ্গে। দ্বিজ মাধব জয় চতুর রসের
রসের মনিকা সামনা গোরাবান চতুর রসের মনে এখন রাধারানীর দিকে তো সখীরা, গোবিন্দ একা। প্রত্যেকদিন হেরে যাই, আজও হারবো। ঠিক চাল দিতে যাবে, সুবল আওয়াজ দিয়ে দিয়েছে, সখা দাঁড়া। সুবল এসে গেছে। আর সুবল এলো মানে ভগবানের এক ঘাট শক্তি বেড়ে গেল, এটা জানেন তো? সুবল, বুঝলেন না? ভগবান যা ছিল যদি 70-এ থাকে ওটা 100 হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কেন? সুবল। প্রমাণ পেলেন না? যতদিন ছেলে একা ছিল ততদিন মুখে রা ফুটতো নি মা বাবার মুখের ওপর। যেই পাশে একটা মোটামুটি শক্তি পেয়ে গেল, এবার দেখ কেমন লাগে, বুঝে শুনে কথা বলবে। আমি আকার ইঙ্গিতে বলে দিচ্ছি, একটু বুঝে নিলেই হবে। একবারে পরিষ্কার করে বলতে গেলে আমাকে মার খেয়ে বাড়ি যেতে হবে, বাবা দরকার নেই। কে পাশে একটা সঙ্গী পেলে জোর বেড়ে যায় না? তাহলে এতক্ষণ গোবিন্দ একটু চুপচাপ ছিল, যেই সুবল কানাই দাঁড়া, তোর চালটা আমি দেবো। এবার সুবল তো জানেনি যে হারা দল পুরস্কার পাবে, কথা হয়ে আছে। সুমল গুটি চাল দিল, ব্যাস গোবিন্দ জিতে গেল। প্রেম সে বলো কৃষ্ণচন্দ্র কি। পাশার মঞ্চে উদিত কণ্ঠে ঘোষণা হয়ে গেল, আজকে জেতা দল ভগবান কৃষ্ণচন্দ্র। সখীরা বললে, ও শ্যাম দিয়ে দাও। দিয়ে দাও। কি দেবো? আরে তুমি তো বলেছিলে যে দল হেরে যাবে তারা পুরস্কার পাবে, পুরস্কারটা দাও। বলে, দেখো ললিতা, এটা কি খেলার নিয়ম? খেলার তো একটা নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার পাবে। বলে, দেখো আমরা গোয়ালা বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে কথা নড়চড় করবে না। কেন? ঘরে যা দধি দুগ্ধ ঘিতগোল আছে বিক্রি করবো না, এনে তোমার মাথায় ঢেলে সাদা করে দেবো। তোমার মাও তোমায় চিনতে পারবে না, আমাদের চেনো তো। যেটা দেবার কথা ভালোই ভালোই দিয়ে দাও। এখন গোবিন্দ কি করবে? রাধারানীকে আলিঙ্গন দিতে গেলেন, আর যেই আলিঙ্গন দিতে গেলেন দুজনের মাঝখানে এক সখী দাঁড়িয়ে বললেন, তিনি হলেন বিশাখা। ও গোবিন্দ, ছি 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 ছি, এই সমাজ জ্ঞান নেই তোমার? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, বলবে করছোটা কি হচ্ছে বাকি, লোকে দেখলে বলবে বাকি। তুমি করছোটা কি হচ্ছে টাকি, লোকে দেখলে বলবে বাকি। ওই পাশার মঞ্চে দাঁড়িয়ে গোবিন্দ উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, রাধে, যে আশা তুমি এই পাশার মঞ্চে পূর্ণ করতে দিলে না, আগত কলিযুগে তোমার শক্তিতে এই সৃষ্টি করব গদাধর। যেদিন যেখানে যেভাবে তোমার কথা মনে পড়বে, গদাধরকে বুকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব। তাহলে বুঝে নেওয়া গেল, রাধাই গদা, গদাই রাধাই গদা, গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। রাধা গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। বলি তেতা যুগে কথা ছিল, তেতা যুগের পাশা খেলা মনে পড়ে তো? পাশা খেলা কিন্তু সত্যযুগ থেকে নারায়ণ লক্ষ্মী পাশা খেলেছিলেন, তেতা যুগে রাম সীতা পাশা খেলেছেন, তারপরে রাধা কৃষ্ণ পাশা খেলেছেন, কলিতে মহাপ্রভু এসে সব খেলা তুলে দিয়েছে। এবার হরি নামে পাশা খেলা প্রকাশ করেছে। গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। গদাই গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। গদাধর হয়েছে, গদাধর হয়েছে। ছেড়ে দে নাগরিক, মূর্তিটা কিসের বলতো? মাটি।
মুড এসে গেল নাকি? তাহলে এসে গেলে কীর্তন শেষ করে দেবো তো নাকি? এই নিয়মগুলো আমি কমিটির কাছে বা যে ঠাকুর মশাই আছে তার কাছে অনুরোধ করব, এই নিয়মগুলো একটু ঠিক করবেন। এটা নিয়ম নয়। গৌর এখনো ওঠেনে, কীর্তনিয়া এসে গৌর জাগালে তারপর নগরে যাবে, বিধান। এর জন্য হরিভক্তি বিলাস পড়তে হয়, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সে কারো বাবার কথায় চলে না। 6 গোস্বামীপাদ এক জায়গায় বসে সিদ্ধান্ত দিয়েছে হরি ভক্তি বিলাস। এটা ঠিক যে মহাপ্রভু পারেনি আর আমরা ঠিক করতে পারবো, এটা ঠিক কথাই বলে দিয়েছে। এক কথায় ঠাকুর মশাইয়ের উত্তর, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শোভাটি কেমন? বলছে মূর্তিটা কিসের বলতো? মাটির? না না, মাটির হলে তো গলে যেত। তাহলে কি ধাতুর? বলছে না, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তো নয় কেন? যেমন বাবা মার মহামিলনের ফল হচ্ছে আমরা ধাতু থেকে তৈরি, তাই তো? বাবা মার মহামিলনের ফল হচ্ছে সন্তান, আমরা কিন্তু ধাতু থেকে তৈরি। কিন্তু গৌর কারো ধাতুর ফল নয়, মহামিলনের ফল নয়। তাহলে শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার জন্মটাই লস। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে মূর্তিটা কিসের? বলে আমি বলছি শোন, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে আমার গৌরাঙ্গ মূরতি খানি, কোন বিধাতা বানালো রে গৌরাঙ্গ মূরতি খানি। যার পলকে পলকে ভাবের উদয়, গৌরাঙ্গ মূরতি খানি, পলকে পলকে ভাবের উদয়, গৌরাঙ্গ মূরতি খানি। বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। উমা মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে তাতে প্রেম ভক্তি রস মাখিয়ে গৌরাঙ্গ মূরতিটা তৈরি হয়েছে। বৈষ্ণব কবি বলছে না, তাহলে কে তৈরি করবে? বিধাতা। ওটা বিধির গড়া নয়। কেন বিধির গড়া নয়? বলে শোনো, বিধি করে স্থাবর জঙ্গম কৃমিকীট সৃজন, বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। তাহলে দেরি করে লাভ নেই, ওঠো 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 গোড়াচা, নিশি প্রহাইল, ওঠো ওঠো গোরাচা, নিশি প্রবাহিল। নদী আরো লোক সব জাগিয়া বৈঠাল, নদী আর লোক সব জাগিয়া বৈঠাল। ময়ূর ময়ূরী কোকিল ময়ূর ময়ূরে রব কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি, কত সুখে নিদ্রা যাবে ও গুণমণি। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তেজল মধুকর কুমদিনী পাশ। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি
ওঠো ওঠো বারবার ডাকতে ডাকতে মহাপ্রভু জাগলেন। কেমন ওমাইরা কেউ শাঁখ এনেছেন তো? কেউ আনেননি? 100 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। 100 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনিতে সেই ফল হয়। বুঝা গেল? চলো। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, 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 সুশীতল জল কইল মুখ বক্ষালনে, শীতল জল কইল মুখ বক্ষালনে, গাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত ডাকে গোড়ারায়, গাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জায়গায় সবাই জেগে বসিল গো, জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে সবে মিলে জেগে বসিল গো। সবাই জেগেছে কিন্তু মহাপ্রভু উঠতে পারছে না। কেন? একবারে ভোরবেলা শুয়েছে তো, ঘুম আর ভাঙছে না কিছুতে। যেমন এরা সব সকালবেলা উঠে পড়েছে, আমি আর উঠতে পারছি না। এ তো শুয়েই নাক ডাকা, ঘড়াস ঘড়াস করে। আর আমি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ, ঘুম আর আসছে। অনেক সাধ্য সাধনা করলে তবে ঘুম আসবে। তা মহাপ্রভুকে এরা তুলে দিয়েছে, উঠেছেন প্রভু, কিন্তু ওই ওঠার পরে একটা আলিশ ভাব থাকে না, তখনও আবার একটু হয়। এই বালিশে হেলান টেলান দিয়ে হয় না, তোমরা বুঝবে না ওগুলো, আমরা বুঝবো কি। ডেকে তুলে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই বালিশে যদি একটু ঠেক পাওয়া যায় না, ওতেও মিনিট 2-3 মেরে দেওয়া যায়। না না, আমি বলছি নে, বৈষ্ণব সাহিত্য বলছে। গৌরের ভাব কেমন? ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বল, প্রকাশ হলো, বদন ভরে হরি ভাইরে হে দণ্ড বাহু তুলে অরণ বনে হরি বলো, দণ্ড বাহু তুলে অরণ বনে হরি বলো, লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘুমে ঢুলু ঢুলু আঁকি হিলন বালিশে, মিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের কি মনের হরিষে রে, ও বাসুদেব ঘোষ দেখে মনের আর বাসুদেব ঘোষ কবে মনের তাগড়
দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু জয় লাও দাগুর গুরু দাগুর গুরু দাগুর কেটা দেই দাগুর গুরু দাগিনা যাও দাকা ধই দাকা ধই দাগুর গুরু দাগিনা যা তাক তাক তাও তাক তা যাও দিকে 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 দিকটা যাও গ্রেদেন দাকটা তাও দিও গ্রেদেন তাও দিও গ্রেদেন দাকটা তাও দিতা দাকে নেতা কেটা দাকে নেতা কেটা কেটা দাকে নেতা কেটা দাগুর গুরু দেন দাকেটা দাকেটা কেটা দাগি ত্রেকড়ে দাকে তাও ত্রেকড়ে দাকে দাগি ত্রেকড়া যাও দাগি ত্রেকড়া যাও দাগি ত্রেকড়া যাও দাগি ত্রেকড়া যাও দাগি ত্রেকড়া আর বাসুদেব অসম্ভবে মনের হরি রে ও বাসুদেব বস কহে মনের এতক্ষণ আমরা তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিটি আবগাহন করলাম। নিত্য নবদ্বীপ গৌরচন্দিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, সেই বাংলা নাকি? ও আবার বাংলা আবার হিন্দি। বাংলা যে ভজনটি গাইব 8 বছর বয়সে একটি ছেলের লেখা, যে ছেলেটার বাড়ি ধারেন্দা। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গেল, গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে গড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী সেদিন থেকে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটা ছেলেটা 8 বছর বয়সে লিখেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যেথায় যাবে প্রাণ জুড়াবি, যেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, যেথায় যাবে প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড সামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট আদর্শ কাজ এসে গান বংশীবান দ্বাদশ বংশীবান দ্বাদশ কান, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানো, ঘাট বংশীবান দ্বাদশ কান। যা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেখা সবে লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয়, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর মোবাইল ধরে থাকলে হবে না। এবার হাতগুলো তুলতে হবে। নিতাই গৌর হরিব। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দিজোড়া। ওগো জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোড়া। জয় জয় কৃষ্ণ সভা বটু দ্বিজোড়া। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রুক্মিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রুক্মিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর, যেন বাবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো নিতাই গৌরে হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। লীলাটা করি, না হলে তো এখন নাচতে গেলে আর লীলা হবে না। শেষে আধ ঘন্টা দিয়ে দেবো, নাহলে লীলাটা আর হবে না। নাচ ছোটখাটো শিল্পীরাও নেচে দেবে, কিন্তু যে কথাগুলো এগুলো তো আর শুনতে পাবে না। শেষে গিয়ে আমি আধ ঘন্টা দিয়ে দেবো। চলুন এখন রাধা ভজন একটা গাইব। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে। চলুন আমরা গাইব, সবাই মিলে হাতটা জোর করুন। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, लोकने से प्यारी राधा रानी हमारी। लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकने से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकने से प्यारी राधा
শুধু আপনি আমি নয়, 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि धन लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। हाथ ऊंचा करो। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी। तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी। राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसनों में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में। राधे राधे जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गाँव में, नीचा गाँव में, राधे राधे हर पहाड़ में, राधे राधे अपन गुड़ना, राधे राधे त्रिपुरा में, राधे राधे ओ बड़हल में, राधे धान गली में, राधे मान गली में, राधे राधे गली में, राधे राधे कोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मान गंगा, राधे 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 आकाशवन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमल वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। मैं तो रोटूंगी राधे राधे नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे रदी गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। जय जय श्री राधे। प्रेम से बोलो राधा